নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কালকে রাত থেকে আমাদের দিকে খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি বাদল দিনে কিন্তু সবাই কিছু না কিছু মুচমুচে খাস্তা রেসিপি খেতে পছন্দ করে। তাই আজকে আমি আলুর পুর ভরা মুচমুচে খাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো রমজান মাস চলছে, এই রমজান মাসে সন্ধেবেলায় আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাবেন, খুবই মজা হবে। তো বাগানে এসেছি, কাঁচা লঙ্কা তুলে নেব রেসিপির জন্য, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বৃষ্টির জল পেয়ে দেখুন গাছগুলো আরও কিন্তু সতেজ হয়ে গেছে। এখন কিন্তু প্রচুর লঙ্কা ফলবে, এই যে ফুল হয়ে আছে। এই দেখুন গাছের টাটকা লঙ্কা, আর এই লঙ্কাগুলো খুবই ঝাল। পেছন দিক দিয়ে অর্জুন ছুটে ছুটে আসছে। কি রে, তুই চলে এলি? কতগুলো তুলেছিস? দে। কাঁচা লঙ্কা খুব বেশি লাগবে না, এগুলো হলে হয়ে যাবে। আর ঘরের গাছের লঙ্কা তো, তাই তুলে তুলে খাই, বেশি একসঙ্গে তুলি না। ওই দিকে সূর্যমুখী ফুলের গাছ আছে, পুরো একদম মাটির সঙ্গে শুয়ে গেছে। সব সূর্যমুখী ফুলের গাছগুলো একদম মাটিতে লুটে পড়ে আছে। আরে বাবা, কি হলো? কি হলো রে? পড়ে গেছি। কাদায় পড়ে গেছিস? কি হয়েছে? কাদা মাখতে খুব ভালো না? এই কাঁচা লঙ্কাগুলো ধর তো, আমি হাত রেখে দাও এখানে। ধর না, আমাকে ধরে। আরে আমার প্যান্ট ভিজে গেল। আরে তুই নামিস না, প্রচুর জল আছে, দাঁড়া। আরে আমি কতক্ষণ না, আমি আগে উঠি তারপরে তুই নামবি, সরু না। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর যাব রান্নাঘরে। অনেকদিন পর অর্জুন আবার রান্নাঘরে এলো, আজকে খাবে বলে। ওর আজকে ছুটি আছে, ওর ছুটি থাকলেই আসে। আজকে রেসিপির জন্য একটা আলুর পুর তৈরি করতে হবে, তাই প্রথমে আলুর পুর তৈরি করব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা, একসঙ্গে ভেজে নেব। ও দাদু, বলো, আজকে তুমি এই ভাজা মশলাগুলো গুঁড়ো করে দিবে? হ্যাঁ দেবো। হ্যাঁ, সব মশলার হালকা লাল লাল রং চলে এসছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল দেব কড়াতে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেব। এই নাও। হ্যালো হ্যালো, এবার বাটা শুরু করো। এইবার বাটা শুরু করব। দেখি দাদু কত জোরে জোরে নোড়াটা চালাতে পারে। বন্ধুগণ, এই যে বান্না বাটা হচ্ছে, আমার ব্যায়াম হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, আর আমার কাছে কিছু নয়, এটা বান্না বাটাটা মামুলি ব্যাপার। হ্যাঁ, মামুলি ব্যাপার, আমার কাছে কিছু নয়। পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলা দেব। আদা কুচি, রসুন কুচি। তোমার তো স্পিড হেভি, এরোপ্লেনের থেকেও হেভি চলে যাচ্ছে গো। তবে কি আমি কি দুধ মার খারাই নেন নাকি গো? হেভি তো স্পিড। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি দেব। মটরশুঁটি, এই যে মটরশুঁটিগুলো আজকে আমি রান্নায় দিলাম, এই মটরশুঁটিগুলো আমি এয়ার টাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন, আছে পপি কিচেনে। এবার আমি আলু সিদ্ধগুলো উপর দিয়ে একটু ভেঙে ভেঙে ছড়িয়ে দেব। দাও দেখি গোটা গোটা আছে নাকি। না নেই। এই দেখুন দাদু কি সুন্দর মশলা গুঁড়ো করেছে। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব, ভেজে রাখা গুঁড়ো মশলা, লবণ, কাঁচা লঙ্কা কুচি, একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো দেব, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি। এইভাবে নেড়ে নেড়ে সুন্দর একটা আলুর পুর তৈরি করে নেব।
আরে তুই যেভাবে মশলা বা আলু রে পুর নাড়তেছিস পুর করতেছিস কি চপ তৈরি হবে নাকি? না গো, চপের থেকেও খেতে ভালো লাগবে, দেখো না কি করি। তোমার আলুর পুর হয়ে গেছে? এই তো সুন্দর আলুর পুর তৈরি হয়ে আমাকে গেছে। একটু দাও তো, খেয়ে নি। এমনি খেয়ে নিবি না মুড়ি দিয়ে খাবি? না, একটুখানি দাও। আচ্ছা ঢালি তারপরে দেবো। হ্যাঁ, বাটিও দাও, বাটিতে দাও। একটু তুলে বাটিয়ে করে দিই, দাদু আর নাতিয়ে খাক বসে বসে। এই নাও, দাও। এনে তুই আর দাদু খা। এখানে এই যে ময়দা নিয়েছি, ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। দাদু। নুন ঠিক আছে? ও না, দেখো এটা বসে ফুচকার আলুর মতো। তাই ফুচকালি তো হচ্ছে। খাও। ফুচকার আলুর মতো হয়েছে? অনেকদিন ফুচকা হয়নি। আলুর পুরটা হেভি লাগছে রে। আলু সিদ্ধটা খুব ভালো লাগে। আরে আলু সেদ্ধ নয়, আলুর পুর। ময়দা, লবণ, ময়দার সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দেবো আর একটা ব্যাটার তৈরি করব। আর একটু জল লাগবে। ব্যাটারটা আমি এরকম ঘনত্বের বানিয়েছি। এবার এটা আমি ভালো করে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, হাতে এই যে লেগে আছে, এই রকম ঘনত্বের ব্যাটার বানাতে হবে। এর থেকে বেশি মোটা করাও যাবে না, এর থেকে বেশি পাতলা করেও ব্যাটার গুলানো যাবে না। এই দেখুন ব্যাটারটার মধ্যে অনেক গুল্লি গুল্লি আছে ময়দা, তো ছেঁকে নিতে হবে, ভালো করে ছেঁকে নেব। উপর দিয়ে পড়তেছে, তার নিচ দিয়েও গর্ত হয়ে পড়তেছে। এই দেখুন গামলিটার গায়ে কত সুন্দর ব্যাটার পাতলা হয়ে লেগে আছে। প্রচুর ঘনত্বের। এই যে ময়দার ব্যাটার ভালো করে ছাঁকা হয়ে গেছে, এই দেখুন কত গুল্লি গুল্লি বেরিয়েছে। আর দেখুন এই ব্যাটারটা একদম ফাইন হয়ে গেছে। ব্যাটার তো ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি, তো আপনারা নন স্টিকের কড়াও নিতে পারেন কিংবা স্টিলের থালা নিয়েও করতে পারেন। মা, এবার আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। এই নন স্টিকটা কতদিন দেখিনি, আজকে রান্নায় নিয়ে এসছো প্রথম। খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার ময়দার ব্যাটারটা এক হাতা দিয়ে দেব, আর একটু লাগবে। ঘুরি ঘুরি 4-5টা সমান করে নেব। এই দেখুন কি সুন্দর প্যানের গায়ে লেগে যাচ্ছে ব্যাটারটা। এদিকে হাঁড়ির স্টিমও উঠে পড়েছে, এবার হাঁড়ির মুখে বসিয়ে দেব, চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। তবে কি ভ্যারাইটি সব করতেছে আমি কিছু বুঝতে পারিনি। এইসব আগেকার দিনের রান্না নয় দাদু, এখনকার দিনে। মোটামুটি আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছি। এবার চাপা খুলে দেখব। এই দেখুন কত সুন্দরভাবে রুটিটা হয়ে গেছে। এবার ধারগুলো একটু ছাড়িয়ে আমি তুলে নেব। এইভাবেই পাতলা পাতলা করে সব রুটিগুলো তৈরি করে নেব। আবার একটু হালকা করে তেল মাখিয়ে নেব। চাপা খুলে দেখি এটা হলো কিনা। মা, এই রুটিটা কি সেই? এই দেখুন এই রুটিটাও হয়ে গেছে। এই দেখুন আবার একটা পাতলা রুটি হয়ে গেল। এইভাবে আমি 12-13 পিস রুটি বানিয়ে নেব। 1 মিনিটও লাগছে না বন্ধুরা, মোটামুটি 40 সেকেন্ডের মতো লাগছে, গুনে দেখলাম। এবার ঝটপট হয়ে যাবে। মোটামুটি 5 মিনিটে 10-12টা রুটি হয়ে যাবে। হ্যালো, হ্যালো, কি বুঝলে, কি দেখলে? দেখলাম তো ভালো। দেখেছো?
ওমা এই উনুনে একটা কি জাল দে। সুন্দর হচ্ছে, 3টে হয়ে গেল, এবার দেখবে এই তো এক্ষুনি তুই 1 মিনিটে মানে 3টে হয়ে গেল। হ্যাঁ তুই 1 2 3 4 গুনতে থাক, দেখবি এইটাও এক্ষুনি হয়ে যাবে। সব রুটি এদিকে তৈরি করা হয়ে গেছে। এবার আমি মুচমুচে খাস্তা রেসিপিটা তৈরি করব। এইগুলো সব একটু সরিয়ে নিই। এই আলুর পুরটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এবার আমি একটা একটা করে রুটি নেব, রুটি নিয়ে পুর দিয়ে ভালো করে রোল করে নেব। এইভাবে আলুর পুরটা বসিয়ে দেব। মন করে করে আর চালু করলাম। আগে ধার ভালো করে মুড়ে নেব এইভাবে। এবার আমি রোল করে নেব। সে ফিশ ফিঙ্গার বানিয়েছিলে নি? এই যে ময়দার ব্যাটার রয়ে গেছে, এই ময়দার ব্যাটার একটু এই ধারটায় ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিয়ে আমি এইভাবে ভাঁজ করে নেব, তাহলে আর রোলটা খুলে যাবে না ভাজার সময়। একটু ভালো করে ব্যাটার লাগাতে হবে, তা নাহলে খুলে যেতে পারে ভাঁজ। এবার আমি গোল গোল করে মুড়ে নেব। এই দেখুন রুটি এত পাতলা হয়েছে, পুরো আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখতে তো কিন্তু খুব ভালো লাগছে রে। শক্তিগড়ের ল্যাংচার মতো রে। শক্তিগড়ের ল্যাংচার মতো সাইজটা, হ্যাঁ, কিন্তু না, শক্তিগড়ের না, ল্যাংচা কালো হয়। কালো হয়, আর একটা মিষ্টি পাওয়া যায় সাদা সাদা, এই এত বড় বড়। বাম্পার। মনে পড়ছে এবার? বাম্পার খেতে নি, ওই জন্য হ্যাঁ। বাম্পার না। এই রকম আলুর পুর দিয়ে রোল করে আপনারা এয়ার টাইট কন্টেনারে 1 মাসের মতো ফ্রিজে রেখে দিতে পারেন, ভালো থাকবে। কেউ আসলে বানিয়ে দিতে পারেন, কিংবা যখন বাচ্চাদের মন হবে বায়না করবে এইভাবে ভেজে দেবেন, ভালো থাকবে একদম। এই দেখুন রোল করে নিয়েছি সবগুলো। এবার আমি গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সাদা তেল, এইগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে, একটু বেশি করে তেল দেব। তেল হালকা গরম হয়ে গেছে। এই যে ব্যাটারটা আছে, এই রোলের ধার একটু করে ব্যাটারে চুবিয়ে আমি তারপর কড়াতে দিয়ে দেব। ওর যে শুধু একবার করে বসে আর একবার করে উঠে 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 দেখছে কি হচ্ছে। দাঁড়া, এই দেখুন তেল কিন্তু একদম হালকা গরম আছে। এই দেখুন ধীরে ধীরে কিন্তু এগুলো ভেসে যাচ্ছে তেলের ওপর। এই দেখুন বাইরের দিকটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমা হ্যাঁ। শ্বাস নিয়ে এসছি। ভালো করেছিস। এইভাবে সবগুলো ধারগুলো কোট করে করে ভেজে নেব। আমার তো দিলে জল এসে গেছে, মনে হচ্ছে যে আমার কাছে তো 10-12 পিস কিছু নয় রে। 10-12 পিস কিছু নয়, না। 12 পিসই আছে। 3 পিস আপাতত হয়েছে, দুজনে মিলে খাও। ধরো। না হোক না, হোক না।
এই দেখুন প্রত্যেকটার কালারই কিন্তু সুন্দর আসছে। তাড়াতাড়ি খেতে হবে তো। সবগুলো ভাজা হয়ে গেল, এবার আমরা সবাই মিলে খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দাদু দে, দে, হাতে দে, হাত দে। ছাড়ো, এই যে রে খাওয়ার সময় এসে গেছে তো, এবার হ্যালো, খেতে হবে। আরে এই তো আমি হাত পাততেছি। ও পুরো মুজমুজ করছে তো। খা খা খা। আওয়াজ শুনতে পাচ্ছিস? একদম মুচমুচে, দারুণ টেস্ট হচ্ছে দিদি এটা। দারুণ। হ্যালো, খেতে হয়েছে ভালো, খেতে খুব ভালো হয়েছে, সুপার লাভলি। সুপার লাভলি। একটা খেলে মন ভরবে না, শুধু বাচ্চাদের না, বাড়ির সবারই প্রিয় জিনিস এটা। একদম মুচমুচে খাস্তা হয়েছে। চা এক কাপ হলে ভালো হতো। ঠিক বলেছে দাদু। এইরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কি খবর? দাদু শেষ। খবর ভালো। শেষ হয়ে গেছে? হ্যাঁ।